আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা আমাদের বাড়ির সামনের ঘেরটা থেকে চিংড়ি মাছ ধরেছিলাম। ওই ঘের থেকে চিংড়ি মাছ ধরার পরই আমরা তার একটু পাশের এই ছোট্ট ঘেরটাতে এসেছিলাম মাছ ধরতে। এইখানে আমরা সবাই আগে এসেই পানিতে নেমে গিয়েছিলাম। আর আব্বারা জাল নিয়ে একটু পরই আসলেন। তারা আসার পরই টানা জালটা নামানো হলো। যেহেতু জায়গাটা ছোট তাই এমনি অন্যান্য সময় আমরা এইখানে খ্যাপ দেওয়া জাল ব্যবহার করি। কিন্তু যেহেতু আজ টানা জাল রয়েছে তাই আমরা টানা জালই ব্যবহার করছি। জাল টানা শুরুর একটু পরই আব্বা পানির নিচ থেকে একটা বড় চিংড়ি মাছ ধরলেন। এইটা প্রায় 200 গ্রামের উপর হবে। যেহেতু এটা আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম তাই এটা আর পরে মাপা হয়নি, কিন্তু আমাদের ধারণা এটা 200 গ্রাম হবে। এইখানে আমরা 1 বছর আগে ছোট ছোট চিংড়ি মাছ ছেড়েছিলাম। যেহেতু এই জমিটা পানিতে ডুবে গিয়েছিল তাই আমরা ভেবেছিলাম এইখানে বোধহয় আর কোনো চিংড়ি মাছ নেই, সবই মনে হয় পানিতে অন্যান্য জায়গায় চলে গিয়েছে। এই একটা পেয়েছি, এতেই আলহামদুলিল্লাহ। যদিও আর পরে চিংড়ি মাছ পাইনি, কিন্তু পানির নিচেই থাকতেও পারে। এই জমিটাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাষ করে থাকি, মানে আর কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ লাগাই। তাই এখানে জাল দিয়ে একটা মাচা তৈরি করা আছে। যেহেতু পানির ভেতরে কয়েকটা বাঁশ পোতা আছে, এই জন্য এখান থেকে জাল নিতে খুবই সমস্যা হচ্ছিল। এই নেটের মাচাতে আমরা আগের বছর চিচিঙ্গা চাষ করেছিলাম, কিন্তু এই বছর অনেক পানি থাকাতে এইখানে আর আমরা অন্য কোনো গাছ লাগাতে পারিনি। কয়েকটা চিচিঙ্গা গাছ লাগিয়েছিলাম, কিন্তু তাও পানিতে মরে গিয়েছে। জাল টানা শেষে এবার পালা জাল উঠানো। আমিন কাকু ও রাত ভাই জালটা ছাড়িয়ে ফেলছিলেন। আমিন কাকু জাল ছাড়ানোর সময় আমাদের বললেন যে এর ভেতর একটা শোল মাছ আছে। তাই আমরাও জালটাকে ঠিকঠাক করে আটকে রাখছিলাম যেন শোল মাছটা লাফিয়ে চলে যেতে না পারে। জাল ঠিকঠাক করার সময় দেখলাম যে এর ভিতর মাছ লাফালাফি করছে। এরপর জালটাকে ধীরে ধীরে ছোট করা হচ্ছিল যেন মাছগুলোকে এক জায়গায় আনা যায়। এইখান থেকে জাল টানার সময় অনেক মাছ লাফিয়ে চলে গিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম বেশি একটা মাছ বাঁধেনি, কিন্তু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মাছই বেঁধেছে। এরপর আমি সেই শোল মাছটাকে ধরলাম। আমরা ভেবেছিলাম এটা অনেক বড়, কিন্তু ধরে দেখি এটা খুবই ছোট। এটা শুধু ছোটই না, এটা একদম না খেতে পেয়ে শুকিয়ে গিয়েছে। মানে এখানে শোল মাছটার খুবই খাদ্য সংকট। এরপর শোল মাছটাকেও ছেড়ে দিলাম। এখানে 2টা গ্রাস কাপ মাছ বেঁধেছিল, যদিও সেগুলো আমরা আর রাখিনি। গ্রাস কাপ মাছ দুটোকেও ছেড়ে দিয়েছিলাম, আর যে রুই মৃগেল মাছ বেঁধেছিল সেগুলোকেও ছেড়ে দিয়েছি। এইখান থেকে আমাদের মাছ ধরার কোনো ইচ্ছা ছিল না। এখানে আমরা শুধুমাত্র এসেছিলাম যে এখানে আমাদের মাছগুলো কেমন আছে, কি কত বড় হয়েছে সেগুলো দেখার জন্যে। যেহেতু এই জমিটা ডুবে গিয়েছিল তাই আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেশিরভাগ সব মাছই চলে গিয়েছে, কিন্তু দেখলাম যে না, আলহামদুলিল্লাহ যে অনেক মাছই এখানে আছে এখনো। এইখান থেকে মূলত যে চিংড়ি মাছটা পেয়েছিলাম ওই চিংড়ি মাছটা, কয়েকটা তেলাপিয়া মাছ, একটা রুই মাছ আর একটা মিনার কাপ মাছ রেখেছি। যেহেতু এই মিনার কাপ মাছটার একটু কালার ভালো, তাই আমরা ভাবলাম যে এটা আমাদের বাড়ির সামনে যে ঘেরটা আছে ওই ঘেরটাতে ছেড়ে দিব। তাই মাছটাকে নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনের ঘেরটাতে। এইখানে এসে মাছটাকে ছেড়ে দিলাম। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।